জয় জয় শ্রী শ্রী গুরু গৌর প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল। ভক্তগণ কৃপা করে করুণ শ্রবণ। ভাই বন্ধু সকল বৈষ্ণবগণের চরণে আমি করি প্রণিপাত। সবে মিলে পদরজ দেহ মস্তকে আমার। আজকে আমাদের গীতব্য বিষয়টা হচ্ছে কি, যে গীতার অষ্টম অধ্যায় সম্বন্ধে দু চার কথা বলা। তা গীতার অষ্টম অধ্যায় হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। এতে মাত্র 28টি শ্লোক রয়েছে। তা এই অধ্যায়ের মর্ম খুব গূঢ় মর্ম। ব্রহ্ম সম্বন্ধে বিশেষ করে বলা হয়েছে। ব্রহ্ম তো সম্বন্ধে বলতে গেলে সপ্তম অধ্যায় তো বলা হয়েছে। তা এই অধ্যায় তো নামটাই হচ্ছে যে অক্ষর ব্রহ্মযোগ। এখন খর অক্ষর ব্রহ্ম অধিযোগ্য অধ্যাত্ম কর্ম, তারপরে অধিভূত অধিযোগ্য ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন ব্রহ্ম বলতে গেলে কি না, যিনি হচ্ছেন খরপুরুষ এবং যিনি অব্যয় অক্ষয়, যাকে পেলে আর কিছু পাবার বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, তিনিই হলেন ব্রহ্ম। তো সেই ব্রহ্মকে লাভ করা তো বড় কঠিন। এ সমস্ত বিষয়গুলো আমরা সপ্তম অধ্যায় তো বর্ণনা করেছি। তবে ব্রহ্মলাভ করতে গেলে পরে বহুবার বলা হয়েছে, বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এ সপ্তম অধ্যায়ের কথা সপ্তম অধ্যায়তে আমরা এগুলো বর্ণনা করে দিয়েছি। তবে যাই বা হোক, এখন ব্যাপার হচ্ছে, ধরুন আমরা সারা জীবন হেসে খেলে কাজকর্ম ইত্যাদি করে আমরা চলছি, কিন্তু ভগবানকে আমরা চিনতেও পারি না, জানতেও পারি না। তবে আমরা কখন বুঝি, যখন আমাদের গায়ের শক্তি ক্ষমতা যখন কমে আসে, নিজেদের শক্তি সামর্থ্য কমে আসে, তখন ভগবানের ওপর আমরা জোর দিয়ে বলি, তাই তো ঠাকুর কি হবে, এবার যাওয়ার রাস্তাটা আমাদের পথটা পরিষ্কার করে দাও ইত্যাদি করে আমরা বলে থাকি। কিন্তু ভগবান কি বলছেন এখানে দেখুন, খুব সুন্দরভাবে বর্ণনাটা করা হয়েছে যে সারা জীবন তুমি যতই হেসে খেলে যেভাবেই তুমি কাটাও, অন্তকালে চ মামেব শরণ উন্মুক্তা কলে বরম যহ প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয়। অন্ত